এখনো থামেনি স্বজনের আহাজারি, বাড়ছে মৃতের সংখ্যাও। আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে এখনো চলছে উদ্ধার কাজ। এরই মধ্যে আবারও কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৬ আফগানিস্তানের দক্ষিণ পূর্বের নানগারহার ও কুনার প্রদেশ আবারও কেঁপে ওঠে ভূমিকম্পে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা এখনও বেড়েই চলেছে। তার মধ্যে এই ৬ দিনের মধ্যে তৃতীয় ভূমিকম্প এটি। উদ্ধার কাজে নিয়োজিত আছেন উদ্ধারকর্মীরা। ঘরবাড়ি ধ্বংসস্তূপ থেকে মরদেহ খুঁজে বের করছেন তারা। নানগারহার ও কুনার প্রদেশের বেশিরভাগ গ্রাম দুর্গম এলাকায় হওয়ায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ত্রাণ পৌঁছানো যায়নি সেখানে। পাহাড়ি এলাকাগুলোতে উদ্ধার কাজ চলমান রয়েছে। ইউএনডিপি কর্তৃপক্ষ জানায়, আফগানিস্তান বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইরান ও পাকিস্তান থেকে শরণার্থী প্রত্যাবর্তন, খরা, ভূমিকম্প তার মধ্যে অন্যতম। আমরা যতটা সম্ভব সাহায্য করছি। এখানকার মানুষদের জীবন স্বাভাবিক করার চেষ্টা করছি। যত দ্রুত সম্ভব নতুন আশ্রয় কেন্দ্র ও ধসে পড়া ভবনগুলো পুনর্নির্মাণ করার প্রয়োজন। বৃহস্পতিবার রাতে ভূমিকম্প অনেক শক্তিশালী হওয়ায় ভারতের দিল্লি ও জম্মু কাশ্মীরেও কম্পন অনুভূত হয়। জাতিসংঘ জানায়, পূর্ব আফগানিস্তানের এই ভূমিকম্পে ৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কুনার প্রদেশে হতাহতের ঘটনা সবচেয়ে বেশি। এছাড়া পাথর ধসে নানগারহার ও লাগবান প্রদেশেও অনেক আহত ও নিহত হয়েছেন। ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন তালেবান সরকার। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশ ত্রাণ সহায়তা পাঠিয়েছে। তবে জাতিসংঘ জানায়, অর্থ সংকট থাকায় দুর্গম এলাকাগুলোতে উদ্ধার কাজ চালাতে পারছে না তারা। তবে নতুন করে আঘাত হানা ভূমিকম্পের ক্ষয়ক্ষতির নিশ্চিত কোনো তথ্য এখনও দিতে পারেনি আফগান কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।